এমন একদিন ছিল যে আমি বিরিয়ানি বানাতে গিয়ে বিরিয়ানির ভর্তা বানিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি এত ভালো বিরিয়ানি বানাতে পারি আমি নিজেও ভাবতে পারি না। সো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? কীভাবে আমি বিরিয়ানি বানানোটা শিখলাম সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কেউ কিন্তু জন্ম থেকে রান্না শিখে আসে না, বা কোনো কাজই ও জন্ম থেকে শিখে আসে না। কোনো কাজ যদি করে সে করতে করতেই সে শিখতে পারে, বা প্রথম 1-2 দিন নষ্ট হবে, তারপর এমনি ঠিক হয়ে যাবে। তো এটা ভেবেই আমি বিরিয়ানি বানাতে চেষ্টা করেছিলাম আগে 2-1 বার, কিন্তু বিরিয়ানির অবস্থাটা এমন হয়েছিল যে মুখে দেওয়া পর্যন্ত যাচ্ছিল না, কারণ বিরিয়ানি বানাতে গিয়ে বিরিয়ানির ভর্তা বানিয়ে দিয়েছিলাম। আজকের ডেটে আমি বিরিয়ানিটা অনেক ভালোই বানাতে পারি। কীভাবে যে শিখলাম আমি নিজেও জানি না, কারণ 2-1 বার নষ্ট হয়েছে, তারপর এমনিতে একটা আইডিয়া পেয়েছি আর আস্তে আস্তে খুবই ভালো হয়েছে। আর বিয়ের আগে তো আমি রান্না পর্যন্তও জানতাম না, কিন্তু রাঁধতে রাঁধতে এখন অনেকটাই রান্না পারি। তাই আমি বলছি সবাইকে, যে পারি না বলে কেমন কিছু হয় না, চেষ্টা করলে আপনারা নিশ্চয়ই পারবেন। চেষ্টা করেন, দেখবেন একদিন না একদিন সফল হবেন। তো তাই ভেবেই আমি কাজটা শুরু করেছিলাম। আর এখন আমি অনেক ভালো বিরিয়ানি বানাতে পারি আর অনেক ভালো মাংস রান্না করতে পারি। আমি এটা গর্ব করছি না, যেটা আমার সঙ্গে ঘটেছে, বা কেউ বলে যে আমি পারবো না, আমার দ্বারা তো হবেই না, তো এরকম কখনোই বলা উচিত নয়। কারণ চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ফল একদিন না একদিন পাবেই। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।